আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, বেসিক ব্রেনের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019-এ চার্ট নিয়ে কাজ করতে পারেন। আপনাদের অনেকেরই মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় গ্রাফ বা চার্টের প্রয়োজন হয়ে থাকে এবং আপনারা চান যে আপনাদের ডেটাগুলোকে চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে। এতে হয় কি যে আপনার ডকুমেন্টটি দেখতে অনেকটা সুন্দর লাগে এবং অনেকটা পারফেক্ট হয়। তো যারা চার্ট তৈরি করতে পারেন না মাইক্রোসফট ওয়ার্ডে, তারা হচ্ছে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন, আর যারা আগে থেকেই চার্ট তৈরি করতে পারেন তারা টিউটোরিয়ালটি স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 ওপেন করতেছি। আপনারা যে কোনো সফটওয়্যার দিয়েই কাজ করতে পারেন, আপনারা 16, 13 যেটাই করেন কাজ করতে পারবেন। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে ইনসার্টে। তো আমি চার্টটি দেখানোর আগে আমি আপনাদেরকে চার্ট কি জিনিস একটু দেখিয়ে নিতেছি। সেটি হচ্ছে আমরা এখানে একটি কোয়ার্টার চার্ট আছে ডেস্কটপের উপর আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চার্ট। তো এই রকম চার্ট আমাদের অনেক সময় দরকার হয় মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা। তো যারা আসলে এক্সেল জানেন তারা অবশ্যই জানেন যে এক্সেলে এই রকম চার্ট তৈরি করা যায়, অর্থাৎ আপনার কাছে যদি ডেটা থাকে তাহলে আপনি খুব সহজেই চার্ট তৈরি করতে পারবেন। এখন এই ধরনের একটি চার্ট আমরা ওয়ার্ডে তৈরি করব। তো বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা প্রথমে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে চার্ট নামে একটি অপশন আছে। তো এই চার্টটিতে আমরা যদি ক্লিক করি আপনারা দেখতে পারবেন যে এখানে ইনসার্ট চার্ট নামে একটি ডায়লগ বক্স এখানে চলে আসছে এবং এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, যেমন লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া চার্ট আছে, XY স্ক্যাটার আছে, তারপরে ম্যাপ আছে, তারপরে সারফেস আছে, বক্স হুইশেকার আছে, ওয়াটারফল আছে, তারপরে কম্বো আছে, অর্থাৎ এমন অনেক ধরনের চার্ট এখানে আছে। তো নর্মালি আমরা যেই চার্টটিকে সবচেয়ে বেশি বুঝতে পারি সেটি হচ্ছে কলাম চার্ট। তো আমি যদি কলাম চার্টে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এরকম লম্বা লম্বা চার্ট দেখা যাচ্ছে খুঁটির মতো। তো এইরকম চার্ট আমরা তৈরি করতে পারবো। তারপরে পাই চার্ট আছে। তো নর্মালি এই যেহেতু কলাম চার্টটা আমরা সবচেয়ে বেশি বুঝতে পারি সেহেতু আমি আপনাদেরকে এটি দিয়ে একটি এক্সাম্পল দিব। যেমন আমি কলামে ক্লিক করার পর প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ক্লাস্টারেড কলাম। তো এটির উপরে ক্লিক করে আমরা যদি এখান থেকে একটি ওকে প্রেস করি আপনারা দেখতে পারবেন যে আমার সামনে একটি চার্ট চলে আসছে। এবং চার্টের পাশাপাশি আপনারা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারেন তারা জানেন যে সাথে সাথে মাইক্রোসফট এক্সেলের সফটওয়্যারটিও এখানে ওপেন হয়ে যায়। তো এটিকে আপনারা একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে এটিকে আপনারা এরকম বড় করে নিতে পারেন, অথবা আপনারা যে কোনো এক সাইডে সরিয়ে নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি এটিকে একটু বড় করে নিই সাইডে। তো এখানে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এই চার্টের মধ্যে, যেমন আমরা যদি এই চার্টটা দেখেই একটা চার্ট তৈরি করি, যেমন ইস্ট এশিয়া সেলস। তো আমরা এখানে যদি ডাবল ক্লিক করি এবং এটিকে কন্ট্রোল এ তে অল সিলেক্ট বা কেটে দিয়ে আমরা এখানে ইস্ট এশিয়া সেলস আমরা দিয়ে দিলাম। এটিকে আমরা কন্ট্রোল এ তে অল সিলেক্ট করে এটিকে চাইলে আমরা ফন্টের সাইজটাকে একটু বড় করে দিতে পারবো, বোল্ড করে দিতে পারবো। আমরা চাইলে একটু কালারটা যদি ভিন্ন রকম দিতে চাই সেটিও দিতে পারবো, বাট আমরা একটা দিয়ে দিলাম। তারপরে যেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে এই চার্টের মধ্যে যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 লেখা আছে। আর এখানে সিরিজ দেওয়া আছে হচ্ছে 3টা। এই যে একটা সিরিজ, এগুলোকে বলা হয় সিরিজ। একটা সিরিজ, 2টা সিরিজ, 3টা সিরিজ নিয়ে মূলত একটা ক্যাটাগরি। যেমন এই যে আমরা যদি এই এক্সেল শিটটাকে আপনাকে দেখাই, একটু বড় করে দেখাই, যে দেখেন সিরিজ 1 মানে একটা ক্যাটাগরির ভিতরে 3টা সিরিজ। তাহলে এইখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই যে একটা ক্যাটাগরির ভিতরে 3টা সিরিজ। তো এইখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমি QTR কোয়ার্টার 1 নিলাম, এরপরে QTR 2 নিলাম।
অর্থাৎ কোয়ার্টার 1 কোয়ার্টার 2। তো এইটাকে আমরা নর্মালি আমাদের যেবার ড্রাগ করে সিরিয়ালি নাম্বারটা নিতে হয় আমি নিয়ে নিলাম কোয়ার্টার 1 কোয়ার্টার 2 কোয়ার্টার 3 এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে লেখা আছে হচ্ছে সিরিজ 1 সিরিজ 2 সিরিজ 3। এটা হচ্ছে কোন সিরিজের কালারটা কি হবে সেইটা, যেমন এই কালারটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এই কালারটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এই কালারটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেই বিষয়টা। তো নর্মালি আমরা দেখি আমাদের এখানে কি আছে, আমাদের এইখানে জাস্ট 3টা কালার দিয়ে বোঝানো হয়েছে এবং এখানে এটা তারা সিরিজ হিসেবেই রেখেছে। তো এখানে আপনারা যদি ভ্যালুগুলো চেঞ্জ করে দেন দেখবেন যে আপনাদের এখানে গ্রাফটি মূলত চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমার কাছে কোনো চার্ট একটা ছিল ওইটা দিয়েই দেখাচ্ছি, এই জন্য একটু এরকম হচ্ছে। তবে আপনারা যদি আপনাদের ভ্যালিড ডাটা থাকে সেই ডাটাগুলো দিয়ে চার্টটাই তৈরি করলে খুবই স্মুথ আর দেখতে ভালো লাগবে। তো এখানে আমি যদি সিরিজে প্রথম সিরিজে মনে করেন যে আমি দিয়ে দিলাম 1000, আমরা 100 দিয়ে দেখি আমাদের কি হয়। আপনারা দেখতে পারতেছেন এই যে আমার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, এখানে 100 দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো দিবেন সেই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনার চার্টটা আপনাকে শো করবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে 4 ছিল, আমি আবার 4 যেমন ছিল তেমন দিয়ে দিই, চার্টটা দেখতে আর একটু সুন্দর লাগুক। এবং এটি আমি এখান থেকে কেটে দিই। আপনারা সিরিজ 1-এর এই জায়গায় লিখেও রাখতে পারেন যে অন্য যে কোনো ডাটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ধরেন আমি এটা কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পরে কোনো একটা সময় আমার এমন দরকার হতে পারে যে এখানে আবার ডাটাটা এডিট করার দরকার হতে পারে। তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে আপনারা এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পরে আপনারা হচ্ছে যাবেন হচ্ছে ডিজাইনের, ডিজাইন থেকে এখানে লেখা আছে এডিট ডাটা। এডিট ডাটা থেকে আপনারা হচ্ছে এডিট এক্সেলে দিলে আপনারা এক্সেলে যে ডাটাটা এডিট করতে পারবেন। আর যদি এডিট ডাটাতে আপনারা ক্লিক করে দেন তাহলে এইখানেই মূলত এক্সেলটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনি চাইলে ভ্যালু চেঞ্জ করে দিতে পারেন। যদি আরেকটা সিরিজ নিতে চান তাও আপনি পারবেন, যেমন সিরিজ 4 মানে 4টা করে সিরিজ আসবে এমন যদি চান নিতে সেটাও আপনারা পারবেন। যেমন সিরিজ 4টা সিরিজ আমি এখানে নিয়ে নিলাম, এই যে দেখেন সিরিজ 4। তো সিরিজ 4 এর ভ্যালু যদি আমি 2 দিয়ে দিই, এই যে দেখেন এখানে 4টা সিরিজে একটা কোয়ার্টার এরকম চলে আসছে। তো আমি আরেকটা চার্ট আপনাদেরকে দেখাবো। তো এটা আমাদের দেখানো শেষ। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা যে আপনি এই ধরনের চার্টই তৈরি করলেন, বাট আপনি চাচ্ছেন চার্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে, সেটা হচ্ছে কলাম চার্ট না, আপনি চাচ্ছেন যে এটাকে পাই চার্ট তৈরি করতে। তাহলে আপনারা এখানে হচ্ছে যে ডিজাইনে যাবেন, ডিজাইন থেকে হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ এখানে ক্লিক করবেন। করার পর এখানে লাইক পাই চার্ট, আমরা পাই চার্টে ক্লিক করার পর ওকে দিয়ে দিলে আমার এই ডাটার উপরেই ভিত্তি করে আমার হচ্ছে চার্টটা মূলত এখানে তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টুকু এখান থেকে বুঝতে পেরেছেন। তারপরে এখান থেকে ডিজাইনে এসে আপনারা হচ্ছে চার্টের স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন। এই যে বিভিন্ন রকমের স্টাইল আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার যে স্টাইল ভালো লাগবে আপনারা সেই স্টাইলে একটা ক্লিক করে দিবেন, তাহলে সেই স্টাইলের চার্টটা এখানে দেখা যাবে। এইখানে চেঞ্জ কালারে ক্লিক করে আপনারা চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারেন, আপনাদের যেই কালার ভালো লাগবে সেটা দিয়ে দিবেন এখান থেকে। তো আশা করি আপনারা এই চার্টটা কিভাবে তৈরি করবেন এবং চার্টটা কিভাবে অন্য চার্টে কনভার্ট করবেন সেই বিষয়টি এখানে বুঝতে পেরেছেন। এছাড়া হচ্ছে আমরা আরেকটা চার্ট আপনাদেরকে আমি সহজেই দেখিয়ে দিব। সেটা হচ্ছে এখন যেটা তৈরি করবো আমি এটা আচ্ছা এটা আমি কেটে দিলাম, এটার শেষে এসে এন্টার দিলাম। আমি আরেকটা চার্ট এখানে তৈরি করব, সেটা হচ্ছে ইনসার্ট থেকে চার্ট, চার্টের পরে এখান থেকে আমরা ধরেন কলাম থেকে এখানে কলাম চার্টে ক্লিক করে ওকে দিয়ে দিব। তো এখানে আরেকটা চার্ট আমি ওপেন করতেছি আর কি। এই যে আরেকটা চার্ট আমি নিয়ে নিলাম, এটার জন্য আলাদা একটি ডাটা আসবে। তো এই ডাটাটার জন্য এখানে আমি চাচ্ছি যে SSC, তারপরে হচ্ছে HSC, তারপরে এইখানে হচ্ছে আমরা কি দিব HN অনার্স, আর হচ্ছে MASTRS। তো আর এইখানে আমরা একটা কাজ করতে পারি, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে টোটাল জিপি, আমরা এখানে জিপি দিলাম এবং এখানে সিরিজ একটু কমিয়ে দিই আমরা এখান থেকে সিরিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত এটাকে আমরা চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারি, অর্থাৎ এটি চলে গেছে।
এবং এখান থেকে জিপিএ আর জিপিএ এর উপর ভিত্তি করে আমরা f.GPA আমি আর কি নাম দিলাম, ফাইনাল জিপিএ কত পেয়েছেন। যেমন এসএসসিতে 5 এর ভেতরে ধরেন আপনি পেলেন 4.20, তারপরে আপনার হচ্ছে এইচএসসিতে 5 এর ভিতরে আপনি পাইলেন 4.30, সরি 4 পেলেন। তারপরে আপনার অনার্সে ধরেন আউট অফ 4-এ আপনি পেলেন 3.20 এবং মাস্টার্সে 4 এর ভিতরে আপনি পেলেন মনে করেন 3.50। তো আমরা দিয়ে দিলাম। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে যদি আমি দিয়ে দেই যে রেজাল্ট শিট আমি দিয়ে দিলাম, এখানে নামটাম চেঞ্জ করে আপনারা নেবেন। তো এখানে দেখেন এসএসসিতে আউট অফ 5 এর ভিতরে আমার পেয়েছিলাম 4 থেকে একটু বেশি, মানে 4.20। এইখানে কিন্তু আমার রেজাল্টটা দেখা যাচ্ছে। তো এখন এখান থেকে আপনি চাইলে চার্টের স্টাইলটা একটু চেঞ্জ করে দিতে পারেন, চার্টটাকে আর একটু সুন্দর করা যেতে পারে, এরকম করে সুন্দর করা যেতে পারে। এখান থেকে আপনারা যেটা ভালো লাগে এখানে দিয়ে জাস্ট এটাকে ক্লিক করে আমরা এখান থেকে সেন্টারে দিয়ে দিলাম। তো এবার এটা আমরা কেটে দিলাম। তাহলে এখন যদি আপনি মনে করেন যে একটু ভুল হয়েছে, তো এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে ডিজাইন থেকে যে এখানে জাস্ট এডিট ডাটাতে ক্লিক করলে আপনার এক্সেল শিটটা ওপেন হবে এবং আপনি আবার ডাটাগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং চার্ট রিলেটেড কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে চার্ট নিয়ে আশা করি যে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না, ছোটোখাটো যে বিষয়গুলো ওইগুলো আপনারা ঘাটাঘাটি করলে নিজেরাই বুঝতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।